আজ কথা বলবো আপনাদের আমাদের সকলের দাওয়াত ইসলামী নিয়ে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ১০৬টির চেয়েও বেশি বিভাগের মাধ্যমে সুন্নতের খিদমত করে যাচ্ছে। পৃথিবীর এমন কোন স্থান রয়েছে যেখানে দাওয়াত ইসলামী দ্বীনে ইসলামের খিদমত করছে না? অল্প সময়ের মধ্যে দাওয়াত ইসলামের ব্যাপারে কিছু বলার চেষ্টা করব, যা মূলত সম্ভব নয়। শুধু কয়েকটি বিভাগের ব্যাপারে আপনাদেরকে বলছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর ওই বিভাগ যা বিশ্বব্যাপী ইলমে দ্বীনের আলো ছড়াচ্ছে। আমার উদ্দেশ্য জামিয়াতুল মদিনা, একটি দারুল উলুম পরিচালনা করা। কোনো আলিমে দিনকে জিজ্ঞাসা করুন তা কত কষ্টকর। আপনাদের দাওয়াত ইসলামী প্রায় ৬১৬টি দারুল উলুম, যাকে আমরা জামিয়াতুল মদিনা বলে থাকি, ইসলামিক ইউনিভার্সিটি পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়াগুলোর মধ্যে দর্শে নিজামের সাথে সাথে যুগোপযোগী বিষয়ও পড়ানো হয়ে থাকে। দুনিয়াবী বিষয়েও পাঠদান করা হয় এবং ইলমে দ্বীনের প্রদীপও প্রজ্বলিত করা হয়। পৃথিবীর অসংখ্য দেশে জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত করা হয়েছে। বাংলাদেশের সাথে সাথে ইন্ডিয়ায়, ইউকেতে প্রায় ৯টি জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করা হয়েছে। মরিশাস, মোজাম্বিক, কেনিয়া এবং পৃথিবীর কোনায় কোনায় দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনার মাধ্যমে ইলমে দ্বীনের প্রদীপ প্রজ্বলিত করছে। কোরআনে পাকের খিদমতের সেই মহান কাজ দাওয়াত ইসলামী নিজের জিম্মায় নিয়েছে। বর্তমানে দাওয়াত ইসলামীর ২৮০০র বেশি মাদ্রাসাতুল মদিনা রয়েছে। মাদ্রাসাতুল মদিনা কি? এই বিভাগের মধ্যে কি হয়? এখানে ছোট ছোট কোমলমতি ছেলে এবং মেয়েদেরকে হিফজ ও নাজরা কোরআনে পাক পড়ানো হয়ে থাকে। কোন ধরনের ফি নেওয়া হয় না। আপনাদের জানা উচিত যে এই পর্যন্ত দাওয়াত ইসলামীর এই মাদ্রাসাগুলো থেকে কতজন হাফেজে কোরআন ও নাজরা সম্পন্নকারী বের হয়েছে। আলহামদুলিল্লাহ, ৮০,০০০-এর চেয়েও বেশি হাফিজে কোরআন বের হয়েছে এবং প্রায় ২,৪১,০০০ ছোট ছেলে এবং ছোট মেয়ে নাজারা কোরআনে পাক শেষ করেছে। বর্তমানে প্রায় ১,৩৩,০০০ ছোট ছেলে এবং ছোট মেয়ে কোরআনে পাকের বিনামূল্যে শিক্ষা দাওয়াত ইসলামীর এই মাদ্রাসাগুলো থেকে হাসিল করছে। এখন কথা বলবো দাওয়াত ইসলামীর ওই প্রচেষ্টার ব্যাপারে যা সমগ্র পৃথিবীতে যেন একটি আলোড়ন সৃষ্টি করেছে। তা হচ্ছে আল্লাহর ঘর নির্মাণ। সুবহানাল্লাহ। হাদিসে পাকের সারাংশ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আপনারা জানতে চাইবেন আপনাদের দাওয়াত ইসলামী কিভাবে মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বছরে প্রায় ৬০০টির বেশি মসজিদ সমগ্র পৃথিবীতে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে নির্মাণ করা হয়। যদি বছরে ৩৬৫ দিন হয়, তাহলে প্রায় দৈনিক ২টি মসজিদ কোথাও না কোথাও দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় হয়তো প্লট ক্রয় করা হয় অথবা নির্মাণ করা হয়ে থাকে। আপনিও যদি জান্নাতে ঘর নির্মাণ করতে চান, দাওয়াত ইসলামীর বিভাগ হুদ্দামুল মাসাজিদ এর সাথে যোগাযোগ করুন। এখন ইন্টারনেটের যুগ। এই ইন্টারনেট পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই বিভাগেও পরিপূর্ণতা এনে দেখিয়েছে। বরং আমি বলবো এমন কাজ করেছে যার উপমা ইতিপূর্বে পাওয়া যায়নি। দাওয়াত ইসলামী একটি বিভাগ বানিয়েছে মাদ্রাসাতুল মদিনা অনলাইন, যেখানে আল্লাহর রহমতে ১০,০০০-এর চেয়েও বেশি ছাত্র পৃথিবীর ৭০টিরও বেশি দেশ থেকে অনলাইনে কোরআনে পাক পড়ছে, দর্শে নিজামি করছে। প্রায় ৩০টি কোর্স রয়েছে যা দাওয়াত ইসলামীর মোবাল্লিকরা অনলাইনে করাচ্ছেন। মনে রাখবেন, এই অনলাইন কোর্স ইসলামী ভাইদের সাথে সাথে ইসলামী বোনদের জন্য রয়েছে। ছোট ছেলে এবং মেয়েরাও এর মাধ্যমে উপকৃত হতে পারে। কোরআনটিচার.net নামে একটি ওয়েবসাইট আছে, এতে প্রবেশ করুন এবং দাওয়াত ইসলামীর এই সুন্দর সার্ভিস থেকে নিজের পছন্দনীয় সময় অনুযায়ী আপনি পৃথিবীর যেখানেই থাকুন উপকৃত হতে পারেন। অনেক বড় একটি ডিমান্ড ছিল, জনাব, আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে চাই, দুনিয়াবী শিক্ষা দিতে চাই, কিন্তু এর সাথে সাথে তারা আলিমে দ্বীনও হয়ে যাবে, তারা হাফিজে কোরআনও হয়ে যাবে, তারা একজন দিনদার ব্যক্তি হয়ে যাবে। দাওয়াত ইসলামী এই গ্যাপটি অনুভব করলো এবং এই গ্যাপটি কভার করার জন্য, এই শূন্যতা দূর করার জন্য একটি মহান উদ্যোগ নিয়েছে। একটি বিভাগ তৈরি করা হলো যার নাম হচ্ছে দারুল মদিনা। আলহামদুলিল্লাহ, বর্তমানে দেশে ও বিদেশে দাওয়াত ইসলামীর এই বিভাগের অর্থাৎ দারুল মদিনার প্রায় ৭৫টি ক্যাম্পাস তৈরি করা হয়েছে। আর এই সকল ব্রাঞ্চগুলোর মধ্যে এই পর্যন্ত প্রায় ১৮,০০০ ছাত্রছাত্রী দুনিয়াবী জ্ঞানের সাথে সাথে দ্বীনি জ্ঞানও অর্জন করছে। ওই সময় দূরে নয় যখন আপনারা দেখতে পাবেন একজন ওয়েল এডুকেটেড ইঞ্জিনিয়ারও হবেন, আলিমে দ্বীনও হবেন, আপনি এরকম ডক্টরও পাবেন যারা অভিজ্ঞ ডাক্তারও হবেন এবং ইনশাআল্লাহ আলিমে দ্বীনও হবেন। এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর এই বিভাগ তথা দারুল মদিনার সুন্দর পরিকল্পনা। দাওয়াত ইসলামী মিডিয়ার জগতে যে কাজ করছে, বিশ্বব্যাপী যার আলোড়ন রয়েছে, নিশ্চয়ই আপনিও এর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের মাদানী চ্যানেলের ব্যাপারে। মাদানী চ্যানেল তো ঘরে ঘরে সুন্নতের বাহার নিয়ে এসেছে। ঘরে বসে ইলমে দ্বীন শিখা কত সহজ হয়ে গেছে। পৃথিবীতে কি ইতিপূর্বে এমন কোনো চ্যানেল ছিল যা দেখে
অমুসলিম মুসলমান হয়ে যায়? এমন চ্যানেলও কি এসেছিল যা দেখে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়, ইশকে রসুলে অশ্রুসিক্ত হয়ে যায়, মদিনার স্মরণে হৃদয় ব্যাকুল হয়ে যায়? মাদানী চ্যানেলের বরকতে মদ্যপায়ী মদ পান ছেড়ে দিয়েছে, কত বেনামাজি নামাজ পড়া শুরু করে দিয়েছে। মা বাবার এমন কত অবাধ্য ছেলে ছিল যারা আমির আহলে সুন্নতের মাদানী মোজাকারার বরকতে মা বাবার সেবাকারী হয়ে গেছে। মাদানী চ্যানেলের বরকতে অসংখ্য ইসলামী ফোনেরা পর্দাশীল হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। এই চ্যানেল বিশ্বব্যাপী কিভাবে সুন্নতের খিদমত করছে হয়তো বিস্তারিত বলার প্রয়োজন নেই। যারা মাদানী চ্যানেল দেখেন তারা খুব ভালোভাবেই জানেন। কিন্তু আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা জানা জরুরি যে এই মাদানী চ্যানেল যেখানে কোনো বিজ্ঞাপন নেই, কোনো বেপরদা মহিলা নেই, পৃথিবীর প্রায় 60টি স্যাটেলাইটে পৃথিবীর কোনায় কোনায় দেখানো হয়ে থাকে, এবং বর্তমানে মাদানী চ্যানেল বাংলার সাথে সাথে মাদানী চ্যানেল উর্দু এবং ইংলিশ সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে এর জনপ্রিয়তা রয়েছে। মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পারছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এর সাথে সাথে আইটি বিভাগে দাওয়াত ইসলামী যে পরিপূর্ণতা এনেছে, দাওয়াত ইসলামী আইটি বিভাগ নামে একটি পূর্ণাঙ্গ বিভাগ রয়েছে। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপ্লিকেশনসের মাধ্যমে দাওয়াত ইসলামী কিভাবে সুন্নাতের খিদমত করছে, আসুন এর কিছু ঝলক আপনাদেরকে দেখাই। এ পরিবেশ নগণ্যকে অনন্য করেছে দেখো, এ পরিবেশ নগণ্যকে অনন্য করেছে দেখো, আলোকিত 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 করেছে দেখো। সুবহানাল্লাহ। আইটির পরে সোশ্যাল মিডিয়া নামে একটি আলাদা ডিপার্টমেন্ট বানানো হয়েছে। বর্তমানে দাওয়াত ইসলামীর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পেজ খোলা আছে, অ্যাকাউন্ট খোলা আছে, এবং লক্ষ লক্ষ আশিকানে রসুল দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন। এখন আসুন দাওয়াত ইসলামীর ওইসব কাজ যা কিভাবে দুঃখী মানুষকে সাহায্য করে যাচ্ছে। মনে রাখবেন, দাওয়াত ইসলামীর বিভিন্ন বিভাগে অলমোস্ট 25,000-এর কাছাকাছি এমপ্লয়ার্স আছেন, অর্থাৎ 25,000-এর বেশি কর্মচারী কর্মকর্তা রয়েছেন যাদের স্যালারি দাওয়াত ইসলামী দিয়ে থাকেন। তারা কারা? তারা হচ্ছেন ওলামায়ে কেরাম, তারা হচ্ছেন ইমামগণ, মুবাল্লিগগণ, তারা হচ্ছেন দ্বীনের প্রচারক ইসলামী ভাই এবং ইসলামী বোনেরা। 25,000 পরিবার দাওয়াত ইসলামীর এই স্যালারির কারণে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত আছেন। আলহামদুলিল্লাহ। না কেবল স্যালারি দেওয়া হয়, বরং 25,000 ফ্যামিলির চিকিৎসারও দায়িত্ব নিয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের একটি পুরো মজলিস রয়েছে যা এই ইসলামী ভাই, এই ইসলামী বোনদের এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা করিয়ে থাকেন। যদি আপনি এই আলিমগণ, এই ইমামগণ, দ্বীনের খিদমতকারীদের চিকিৎসার মধ্যে নিজের টাকা ব্যয় করতে চান, আপনি যদি চান তাদের সাহায্য করতে, তবে আপনি যোগাযোগ করতে পারেন। অসংখ্য আশিকানে রাসূল পৃথিবীতে এমন রয়েছেন যারা খাবার খাওয়ানোর ক্ষেত্রে অনেক শৌখিন। বাস্তবিকই এটা মুসলমানদের অনেক সুন্দর পদ্ধতি যে অপর মুসলমানদেরকে মেহমানদারি করা। খাবার খাওয়ানোর ফজিলত হাদিসের বিভিন্ন জায়গায় রয়েছে। দাওয়াত ইসলামী দৈনিক হাজার হাজার আশিকানে রাসূলদের লঙ্গরের ব্যবস্থা করে থাকেন। আমাদের মাদ্রাসাগুলোতে ইলম অন্বেষণকারী অর্থাৎ ছাত্র রয়েছে, তাদের জন্য লঙ্গরের ব্যবস্থা করা হয়ে থাকে। দাওয়াত ইসলামীর অনেক বড় বড় ইজতিমা হয়ে থাকে, সেখানে লঙ্গর পেশ করা হয়ে থাকে। যখন ইতিকাফের সময় হয়, মাহে রমজানের আগমন হয়, তখন যেন বাহার এসে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ আশিকানে রসুলদের আসা যাওয়া হয়ে থাকে, তাদেরকে সেহরি ও ইফতারি পেশ করা হয়ে থাকে। তাই দাওয়াত ইসলামীকে কেবল লঙ্গরের জন্য বছরে কোটি কোটি টাকার বাজেট করতে হয়। যদি আপনারও এই আগ্রহ হয়, আপনিও যদি এই নেকি অর্জন করতে চান, আসুন আপনার দাওয়াত ইসলামের সাথে আশিকানে রসুলদেরকে লঙ্গর পেশ করুন। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে 106টির বেশি বিভাগ রয়েছে, কথা অনেক লম্বা হয়ে যাবে। আসুন সর্বশেষ আমরা দেখি যে দাওয়াতে ইসলামীর মাদানী মার্কাজ এবং বিশেষ করে আমির আহলে সুন্নতের দরবারে অনেক বড় বড় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, মাদানী মার্কাজ দেখেছেন। আসুন তাদের কিছু অভিমত আমরা শুনি। इंशाअल्लाह दो जहां में अपना बेड़ा पार है। वो सबसे पहले सुन्नत अपने ऊपर नाफिज करते हैं, फिर लोगों से कहते हैं कि उस पर अमल करो। حقيقة نحن سعداء جدا برؤية فضيلة الشيخ وهؤلاء الإخوة المباركين إن شاء الله. هذه الأمة لا تزال تنجب أمثال هؤلاء الرجال، وستظل الأمة بخير ما دامت ملتفة حول هؤلاء العلماء. حقيقة نحن عرفنا الشيخ عن طريق قناة المدني، وأحببناه وتأثرنا به كثيرا. سيدي الشيخ الياس
إن الله يسأل يوم القيامة عن صحبة ساعة، ونحن قد جلسنا معك ساعة. الناجي منا يأخذ بيد أخيه إن شاء الله، ولا تنسنا يوم القيامة. আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী এর একটাই কাজ হচ্ছে মানুষের ইসলাহ করা এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে আশিক বানানো যায়, আউলিয়া ইকরামের পথে ডাকা যায়, কিভাবে তাকে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বানানো যায়, এই পারপাসেই দাওয়াত ইসলামী কাজ করছে। আমিরে দাওয়াতে ইসলামী হযরতুল আল্লামা মাওলানা আল হাজ ইলিয়াস আত্তার কাদরি মদ্দাজুল আলী, ওনার যে প্রচেষ্টা ছিল যে দাওয়াতে ইসলামী এই জন্য আমরা করতেছি, দাওয়াতে ইসলামীর ভিত্তি এই জন্য রাখা হচ্ছে যে দাওয়াতে ইসলামী রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সমস্ত উম্মত যারা বিপদগামী হচ্ছে, যারা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে ছেড়ে দিয়েছে, এদেরকে কিভাবে টেনে নেওয়া যায়, এদেরকে কিভাবে সওম ও সালাতের পাবন্দ বানানো যায়। আল্লাহ দয়াময়